মেজাজে খুচরো দিতে পারছি। কত করে পড়ছে এগুলো? 180 টাকা। সবাই যদি এনে দেয় বাঙালিগুলো বার করে আসো। ও সত্যি আসবে গো, তাড়াতাড়ি হ্যান্ডশেক করে নাও, এই তো চলেই আসবে গো। গাড়ি দেখে, টোটো দেখে। টাটা, বাই বাই। আসছি, টাটা। তো বলে দিবি তো ওকে সাইকেলের হাত ধরে। একটা মেয়ের জন্য কষ্টের হয় যখন বাপের বাড়ি থেকে চলে যেতে হয়, কিন্তু উপায় তো নেই, সবাই সবার জীবনে ব্যস্ত। তাই জন্য এই দুদিনের জন্য এসেছিলাম, আর চলে যাচ্ছি। আমাদের সাথে যাচ্ছে আমার বোন, ও কলকাতায় থাকে, ওখানে চাকরি করে, তাই আমরা তিনজন একসাথে চলে যাচ্ছি। এখন আমরা বেল্লা স্টেশনে বসে আছি। আজ তোমাদের সাথে একটা ট্রেনের অভিজ্ঞতা শেয়ার করব। এত গরমের মধ্যে এসিতে টিকিট পেলাম না, কারণ তৎকালে টিকিট অ্যাভেলেবেল ছিল না, তাই অনেক কষ্টে আমরা 2S-এ টিকিট পেয়েছিলাম। চলো আজ তোমাদেরকে একটা ট্রেনের অভিজ্ঞতা শেয়ার করি। এই গরমে যারা ট্রেনে বাসে করে যাতায়াত করে তাদের কষ্টটা আজ আমি বুঝতে পারছিলাম। এত গরমের মধ্যে দেখতে পাচ্ছ ট্রেনে কত ভিড়। জনশতাব্দী এক্সপ্রেসে 2S-এ গেলে সিটগুলো এরকমই হয়, 3 জন করে বসার সিট থাকে, মাঝে অনেকটা গ্যাপ থাকে। তো এখানে এতটাই গরম ছিল, আমার বরমশাই দেখো সিটে বসেনি, ও গিয়ে গেটের কাছে দাঁড়িয়েছিল, এত গরমেও থাকতে পারছিল না। আর এখানে ট্রেনে তো একের পর এক খাবার এসেই যাচ্ছিল। দেখতে দেখতে আমরা বেল্লা ছেড়ে চলে এলাম খড়গপুর স্টেশনে। আগের দিন অনেক কষ্ট করেছিলাম যাতে এসির টিকিটটা পেয়ে যাই, কিন্তু অনেক কষ্ট করেও না কিছুই লাভ হয়নি। শেষ পর্যন্ত আমরা না সেকেন্ড সিটিং করেই ফিরছিলাম। আর ট্রেনে আস্তে আস্তে না একটা জিনিস বেশ ভালো লাগছিল, সেটা হচ্ছে যখন বাইরের দিকে যখন তাকাচ্ছি এত সবুজ, এত সুন্দর লাগছে ন্যাচারাল বিউটিটাকে দেখতে, জাস্ট কল্পনার বাইরে। বিশেষ করে আমি সেরকমভাবে ট্রেনে কোনোদিন যাতায়াত করিনি, কারণ আমাদের বাড়ি থেকে না বেশিরভাগ যে সময়টা আমাদের বাসে করেই আসতে হয়েছে কলকাতা, তাই ট্রেনে ট্রাভেল সেরকম করে করা হয়নি। তাই প্রথমবার ট্রাভেল করতে বেশ ভালো লাগছিল। দেখলাম এক এক করে সবাই না গেটের পাশে এসে বসছে, বেশ ভয়ও লাগছিল যাতে পড়ে না যায়। আবার অনেক রিকোয়েস্ট করছিলাম সরে আসার জন্য, কিন্তু ওই যে বলে না মানুষ অভ্যেসের দাস, ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনাদের বসার অভ্যেস রয়েছে। এই করতে করতে টিটিও চলে এলো, আমাদের টিকিটগুলোও চেক হয়ে গেল। আমি সারাক্ষণ ওই গেটের পাশে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে পুরো রাস্তাটা এলাম। 128 কিলোমিটারের ওপরে ট্রেনের স্পিড ছিল। আর ট্রেনের মধ্যে দিয়ে যখন বাইরের দিকটা তাকাচ্ছি, আর তখন মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, এতটা গরম লাগছিল না। আর এত মানুষ চারদিকে, কি বলবো। আর সঙ্গে সঙ্গে এই বাউল গানটা, এসেছ এই মাটিতে একদিন যেতে হবে এই মাটিতে, শেষের দিনে এই হরি নাম, শেষের দিনে এই কৃষ্ণ নাম আবেরে সম্ভব। হল মন ময়না, উপাসন ময়না, ময়না ময়না। মেজাজে খুচরো দিতে পারছি।
পাষাণ ময়না ওই মন ময়না খুচরো দিয়ে দেবে না, খুচরো দিয়ে দেবে, 50 টাকা দিয়ে দাও। দাও দাও, উঠে দাও। বাউল গান শুনতে শুনতে এনাকে দেখুন, বেশ ঘুমিয়ে পড়েছে বিন্দাস। আমি গেটের পাশে দাঁড়িয়ে আছি আর এ বিন্দাস ঘুমাচ্ছে। এরপর এক এক করে বিভিন্ন লোকেরা আসছিল, কেউ গামছা নিয়ে আসছিল, কেউ খাওয়ার নিয়ে আসছিল, আর আমি বাইরের সবুজটা দেখতে দেখতে এনজয় করছিলাম। একদিকে বাউলের সুন্দর গান বাজছে আর অন্যদিকে এই সুন্দর বাইরের সবুজটা, জাস্ট অসাম। কিরকম হচ্ছে দেখি এটা, দেখাও। কত করে পড়ছে এগুলো? 180 টাকা। ওয়ান টাইম সেভ অপশন আছে আর এটা ব্যাটারি আছে। এইভাবে বাইরের দিকে তাকাতে তাকাতে অনেকটা রাস্তা চলে এলাম। আর দেখো ট্রেনের মধ্যে না এই ট্রান্সজেন্ডারদের যখন দেখি না তখন বেশ কষ্ট হয়। সত্যি কথা বলতে কি, এদের সেই রকম সুযোগ সুবিধা না এরা কখনোই পায় না। তাই আমাদের উচিত এদের কাছে এগিয়ে আসা, এদের জন্য হেল্প করা, সাহস জোগানো, যে সমাজে এরাও বেঁচে থাকার অধিকার রয়েছে। তো এরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আর এদিকে দেখছি ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছেন। এবার আমাদেরও হাওড়া স্টেশনে নামার সময় হয়ে গেছে। বাইরে যখন তাকাচ্ছিলাম আর দেখছিলাম ট্রেন লাইনে যারা কাজ করছে তাদেরকে দেখে বেশ কষ্ট হলো। আমরা একটু গরমের জন্য ট্রেনের মধ্যে থাকা অবস্থায় ঠিকমতো করে থাকতে পারছি না, আর আমাদের জন্য এই মানুষগুলো সারাদিন ধরে কাজ করে যাচ্ছে যাতে আমরা সুস্থভাবে বাড়ি পৌঁছতে পারি। হাওড়া স্টেশনে নামার সময় হয়ে গেল, আমাদেরকে এবারে হাওড়া স্টেশনে নামতে হবে। আমরা হাওড়া স্টেশনে নেমে তাড়াতাড়ি করে চেষ্টা করছিলাম না উবের বুক করতে। হাওড়া স্টেশনে নামলে না একটা সমস্যা হয়, উবের বুক করে উবের ধরা ওটা একটা অনেক কষ্টের ব্যাপার। অনেক কষ্ট করে উবের বুক করলাম, উবের পেলাম, হাওড়া স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে যাব নিউ টাউন, আর যাওয়ার পথে অনেক জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাবো। এটা হচ্ছে সিটি সেন্টার, এর পাশাপাশি কিন্তু আমরা থাকি। তো নিউ টাউনের এই জায়গাটায় সমস্ত গাড়ি কোম্পানির তোমরা কিন্তু শোরুম পেয়ে যাবে। জাগুয়ার থেকে শুরু করে টাটা মোটরস থেকে শুরু করে এখানে ডিক্যাথলন আছে, ডিক্যাথলনটাও ভালো, স্পোর্টস রেডার। এত জার্নি করার পর অনেক কষ্টে নিজের চেনা জায়গাগুলোতে পৌঁছে গেলাম। দেখে একটু স্বস্তি পাচ্ছিলাম যে বাড়িতে পৌঁছে গেছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও কিন্তু, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো।